কয়েকজন উপদেষ্টা হয়েছে যাদের বিরুদ্ধে আমাদের মাইন্ড এসেছে, যাদের বিরুদ্ধে কথা উঠেছে, এদের সবাইকে পদত্যাগ করতে হবে। কথা ঠিক না ঠিক? সরওয়ার ফারুকী এবং তিশা এ ছিল ফেসিস্ট হাসিনার 5 গোলাম, পক্ষে বিপক্ষে থাকবে, কিন্তু এরা তাদের দালালি করেছিল। যারা জালিমের দালালি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। 24 ঘন্টার মধ্যে এদেরকে আমরা পদত্যাগ চাই। এই যে সরওয়ার ফারুকী সহ যে কটা নাস্তিক রয়েছে, আমরা এদের পদত্যাগ চাই। এমন কিছু মানুষকে এদেশের রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হোক যেন বিদ্যুৎ খাতে আর দুর্নীতি না হয়। আপনারা জানেন বিদ্যুৎ খাতে কত দুর্নীতি হয়। এদেরকে তোমরা কিভাবে সরকার উপদেষ্টা করো এটা আমাদের বুঝে আসে না। এই সরওয়ার ফারুকীর স্ত্রী তিশা, সে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মন জয় করে এমপি পদে সে দাঁড়াইতে চেয়েছিল, ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। সামনের দিনে এই দেশটাকে কোরআন সুন্নাহ দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। হযরত ওমর 4 জনের হাতে কোরআন দিলেন, মেয়েটার হাতে কোরআন দিলেন। একটু মারহাবা বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। চুরি করলে হাত কেটে দাও, ঠিক কি না? ধর্ষণ করলে পাথর নিক্ষেপ করে মেরে দাও। মেয়েটাকে বলল তোমার এখন কি শাস্তি হবে? মেয়েটা বলল আমার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, কারণ আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। আমার ভয় আমার সন্তান অবৈধ সন্তান কোরআন হাদিসের বিরোধিতা যেন না করে, এজন্য মেরেছি। ওমর, আমার তো মরণের কোনো ভয় নাই, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের বড় ভয়। 4 যুবক বলে উমর, আমরা জোর করে ওই মেয়েটার সাথে জিনা করেছি, আমরা জানি আমাদেরকে এখন হত্যা করে ফেলবেন, তবে হত্যা করাবার আগে তাওবা করাইয়া দেন, কারণ তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। 4 যুবককে হত্যা করা হলো, মেয়েটাকে হত্যা করা হলো। সোনালী ইসলাম মক্কা মদিনার জমিনে এখনো বহমান। কেউ হত্যা করলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, কেউ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, হয়নি? হ্যাঁ, কেউ যদি কাউরে মারে তাকেও মেরে ফেলা হয়। বাদশাহ সালমানের বংশের এক ছেলে তার চাচাতো ভাইকে মেরে ফেলেছে, ঘুমের ঘরে বালির চাপা দিয়ে তাকে নিয়ে আসছে বিশাল বড় মাঠে, তাকে মেরে ফেলবে। মা বলতেছে আলহামদুলিল্লাহ, তুমি যে তোমার চাচাতো ভাইকে ঘুমের ঘরে মেরে ফেলেছো বিনা খেয়ালে, এরপরে তুমি কোথাও পালাও নাই, আত্মগোপন করো নাই, কোন দেশের কাছে গিয়া আশ্রয় চাও নাই, তোমাকে আমরা ধন্য মনে করি। তুমি ধন্য বাবার ধন্য মায়ের সন্তান, তুমি ইসলামের বিধান হত্যাকে মেনে নিয়েছো। বাদশা সালমান সেখানে উপস্থিত থেকে তাকে আপনার হত্যা করে ফেলেছে। তার মায়েরা কেঁদেছে আর বলেছে সে কাউকে হত্যা করেছে বটেই, কিন্তু সে আল্লাহর বিধান মেনে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে পার্টি নেতা হত্যা করলে তার বিচার হয় না, কথা কয় না। সৌদি আরবের প্রিন্সের আপন চাচাতো ভাই একজনকে খেলতে গিয়ে বালির চাপা দিয়ে হত্যা করেছে, তিনি কখনো বলেন নাই সে ভুলেই মেরে ফেলছে, কিসাস হলো হত্যার বদলে হত্যা। নিজেই দাঁড়িয়ে তার চাচাতো ভাইকে হত্যা করাইছে। সুবহানাল্লাহ বলেন না? এর নাম হলো শরিয়া, এর নাম হলো বিধান। নবীজি হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। খুতবায় যে হাদিস পড়েছি, নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। কুকুরের দলের খানার অভাব নাই, এরপরেও পেট ভরে না। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা বললেন কেন? নবীজি বলে শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা রাত দিন সব সময় খায়, গরিবেরটাও খায় বড় লোকেরটাও খায়, ঠিক কিনা? নবীজির হাদিস আজকে মিলে গিয়েছে। কুকুরের দল খাইয়া কানাডায় বাড়ি বানাইছে। দোষ দিত হুজুর গো,
এরা আসলে বড় কুত্তা। এক তো কুত্তা চুরি করাবার পরে পালাবার জন্য দাড়ি কামাইছে, দরবেশ, এর নাম দরবেশ, দাড়ি মসুল সব সাদা, দাড়ি কামাইয়া পালায় যাবে, এরপরে ধরা পড়ছে। এত টাকা দিয়ে হলো কি একটা আইনজীবী উকিল তার পক্ষে দাঁড়ায় নাই, এত টাকা তো লাগে না, কাপনের তো পকেট নাই। আসেন সবাই সৎ নেতার আনুগত্য করি, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার বিচার হবে ভালো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি। আল্লাহ বলে মুমিন আমাকে ভয় কর, সত্যবাদী বন্ধুকে, সত্যবাদী নেতাকে বন্ধু বানাও, অকুন মোজারের সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। হযরত ওমর সত্যবাদী না মিথ্যাবাদী? আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আমার নবী এমন নবী গো, কাফের বেঈমানরা আমার নবীর কাছে এসে দুর্বল, ওদের লিডারের কাছে কোনো টাকা পয়সা জমা রাখে না, আমার নবীকে তারা নবী হিসাবে মানে না, কিন্তু এরপরেও আমার নবীর কাছে মাল সামানা জমা রাখে, কারণ মুহাম্মদ আলামিন, আলামিন মানে বিশ্বাসী, মুহাম্মাদের কাছে আমার সম্পদগুলো নিরাপদ। মুহাম্মদ আরবি হায়া নবী রাস্ত পিসুয়া, আলম হুয়া উসে পয়দা ইসে উজালা। আমার নবী দুনিয়াতে আসলেন, অন্ধকার জমিনটাকে আলোকিত করে দিলেন। ও মুসলমান, ওমর ফারুক গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দিলেন, তদন্ত করে দেখো এই অঘটন কে ঘটাইলো, হত্যা কে ঘটাইলো। গোয়েন্দা বাহিনীরা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হওয়ার পর হযরত ওমর একা একা তদন্ত করা শুরু করে দিল। এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করার পর আমার বারান্দায় আবার এই লাশটাকে ফেলায় গেল, তা আবার 12 টুকরা করা। উমর জোহরের নামাজ মসজিদে আদায় করতেছে, ওমন সময় একটা মেয়ে উমরের বাড়িতে এসে দাঁড়াইয়া গেছে। এই আমিরুল মুমিনিন উমর, কে তুমি? ডাক দে বলে আমি সেই মেয়ে যেই খুনিকে আপনি খুঁজতেছেন, যেই খুনিরে আপনি খুঁজতেছেন উমর আমি সেই। তুমি খুন করেছো? বলে হ্যাঁ আমি খুন করেছি ওই ছেলেরে, ওটা আমারই ছেলে সন্তান ছিল। কেন মেরেছ? ডাক দিয়ে বলে আবার তুই মারাবার পরে আসলা কেন? বলে 3টা কারণ। 1 নম্বরে আল্লাহর আযাবকে ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে যাদের ঈমানটা সুন্দর এরা সব সময় আমি আল্লাহর আযাবকে বড় ভয় পায়। ওমর আল্লাহর আযাবকে ভয় পায়, এই জন্য আমি আমার এই সন্তানটাকে মেরে ফেলেছি। তুমি তো নাও আসতে পারতা। উমরে, দুনিয়াতে যদি অন্যায় কেউ করে ওই অন্যায়ের শাস্তি আল্লাহ ডাবল হাসরের ময়দানে দিবেন। আমি আমার সন্তানরে মারছি, কেউ দেখে নাই, একজন দেখেছেন, উনি কে? সূরা নামলের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলে নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর একমাত্র রাখি আমি আল্লাহ। উমর তুমি জানো না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে আমি হত্যা করেছি। কিন্তু উমর আমি কেন মেরেছি জানো? কেন মেরেছো নিজের সন্তানকে? ডাক দিয়ে বলে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়িয়া জঙ্গলে জীবিকার তাগিদে লাকড়ি সংরক্ষণ করতেছিলাম। হঠাৎ করে 4টা যুবক আমাকে তারা জঙ্গলার ভিতরে একা পাইয়ে আমাকে ধর্ষণ করেছে। ওই ধর্ষণের ফসল আমার পেটের মধ্যে চলে আসছে। ওই সন্তানটা বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। ওমর
এই সন্তান যখন আমার ভূমিষ্ঠ হয়ে গেছে আমি তখনই নিয়াত করেছি যেগুলো অবৈধ সন্তান, জারক সন্তান, এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা ঠিক নেই। চিন্তা করে দেখলাম একটা বড় হলে অবৈধ, আল্লাহ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে। আজ যেগুলা কোরআনের বিরোধিতা করে, ছাত্রলীগ করে, কথা কয় না কেন, তাদের আব্বা আম্মাকে গিয়া বলবেন আসলে তোমার সন্তানটা কেমন, একটু তোমার সন্তানের পরিচয় দাও। আমি চ্যালেঞ্জ করে বলি, যেটারে কেউ দেখতে পারে না, যেটারে কেউ গ্রামে ভালোবাসে না, এইটা ছাত্রলীগ করে। কথা কয় না কেন? আবার মাস্তানি করে, আমি অমুক দলের নেতা, তোর বাটাম ফাটাবে ফেরেস্তা বেটা, মইরা দেখ কি ঠিক কিনা। আয় মাইক কেড়ে নে, আয় আয়, কথা কয় না, মাইক কেড়ে নিত আমাদের। শুধু বলছি সাইদি সাহেবের মুক্তি চাই, কি কথা কয় না। হুমা হুট করে ওয়াজ করা হবে না। আয় কই তোরা, আমরা এখনো আছি আলহামদুলিল্লাহ। মৃত্যু পর্যন্ত দেশে ওলামায়ে কেরাম থাকবে, ঠিক কিনা? এদেশ চলবে কোরআন দিয়ে, কারণ বাপ দাদার স্বামীর কথা মতো এই দেশ চলতে পারে না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বাংলার জমিনে ইসলামী কালিমা উত্তীর্ণ হবে, বাংলার জমিনে মদিনাওয়ালার ইসলাম দিয়ে আমার দেশ স্বাধীনতা চলবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। ইসলামের ভিতরেই শান্তি, বাইরে অশান্তি, ঠিক কি না? ও মুসলমান, ও কলিজার টুকরা যুবক, আজকে নতুন কিছু কথা তোমাদের শুনাই দিয়া যাই, ভালো করে শোনো। পৃথিবীর প্রেসিডেন্ট বলে মা, এরপরে তুমি আসতে 3 দিন দেরি কেন করলা? বলে আমাকেও শয়তান ধোঁকা দিতেছিল, যাইও না, গেলে উমর তোমাকে মেরে ফেলবে, যাইও না। ও যুবকের দল, এতদিন যা করেছো তাওবা করো, সব দল মত বাদ দিয়া এখন আল্লাহর দল ইসলামের দলে শামিল হয়ে যা। আমি বলার আগে অনেক সুবিধা পাই, 2-4 জনে ধরছি, কিরে তমুক দল করতে কেন? আস্তে করে ডাক দেখে, এতদিন আমি ছিলাম আওয়ামী লীগ, টুপিটা মাথায় দিয়ে এখন আমি জমাত। কথা কয় না আছে না নাই? ওরা সুবিধাবাদী, ওরা বাটপার। এতদিন দেখলে কয় এটা জঙ্গি, কথা কয় না। আমার দেশে কোনো জঙ্গি নাই, আমার দেশে জঙ্গি জুজুর ভয় নাই। আমার দেশের প্রতিটি সন্তানের কোরআন রয়েছে, প্রতিটি সন্তানের সিনায় কোরআন রয়েছে। এই জঙ্গি জুজুর ভয় দেখিয়ে পশ্চিমাকে খুশি করেছিল এই হাসিনা নামের কুলাঙ্গারেরা। এবং প্রথম আলো পত্রিকা জঙ্গি তৈরি করত, আমার নামে মামলা দিল, আমি জঙ্গি। আমি কি কষ্টে ছিলাম আপনারা জানেন। আপনারা ওয়াজ শুনে ঘুমান, আমি ঘুমাইতে পারি না। ওমা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ আমারে খোঁজে, মাঝে মাঝে গাড়ি একাই যায়, আমি রাস্তা দিয়ে দৌড়াই। আপনারা জানেন, জানেন না আপনারা? বোর লাগে আপনারা ঘুমান, আমি ঘুমাতে পারি না, ধান খেতে ঘুমাই। মশা বিনা টাকায় কামড় মারে, ধোঁয়া দিলেও ভয় পায়, যদি আবার গন্ধে গন্ধে আসে। ওরা আবার কুকুর নিয়ে খোঁজে, কুকুর, কিছু চাইফাওয়ালা কুকুর আর কিছু এলাকার ওয়াটে ওয়াটে কুকুর। ঠিক না? যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে হুজুর ভালো মানুষ নয়, যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে বক্তা ভালো মানুষ নয়।
এতদিন তোমার ভালোবাসা কই গেছিল? যখন আলেমদের কোমরে গরুর রশি লাগাইয়া টানছে তখন তোমার ভালোবাসা কই গেছে? এখন ভালোবাসা দেখা কই যে গেছে গেছে, যে যেতে চায় তাকে যেতে দাও। হাতের মধ্যে জুতা নিয়ে থাকো, আসলে জুতা দিয়া মারো, আর নমরুদ ফেরাউনের মতো বিদায় করে দাও। মন খারাপ হচ্ছে? কাম টু মাই পয়েন্ট। যারা মানুষের উপর জুলুম করে, বিনা কারণে মানুষের উপর মামলা দেয়, তার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দাঁড় করবে কে? এই তো ওয়াজ বুঝতেছেন? সাবধান, কারো উপর জুলুম করবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না। কখন থেকে আপনার পতন শুরু হয়েছে আপনি নিজেও জানেন না, কখন আপনি ঘুমাইবেন আপনি নিজেও জানেন না। কি জানেন? হুমা জেগে আছে, ফট করে ঘুম। ওই ঘুমের মধ্যে যদি মরণ হয় কি জবাব দিবা? ও দুনিয়ার মুসলমান, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আর মানুষকে কোরআনের দিকে আহ্বান করো। কারণ কোরআন হলো আমার সংবিধান, এ কোরআন ছাড়া আমাকে আর কেউ মুক্তি করতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে তোমাকে আমি তো এখন হত্যা করে ফেলবো। বলে আমি জানি। মারহাবা বলে, আমি জানি আপনি আমাকে মারবেন। হঠাৎ করে দেখে চারটা যুবক উমরের ঘরের দরজায় দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এ যুবক তোমরা কারা? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমরা হলাম ওই চার যুবক, যেই চার যুবক ওই মেয়েটার সাথে পাহাড়ের চূড়ে অপকর্ম করেছে। উমর, আমরা এসেছি, কি বিচার করবেন আপনি আমার এখন করেন। যুবক রে, অপকর্ম কেন করলা, জেনা কেন করলা? ডাক দিয়া বলে, ওমর একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। দুনিয়াতে যদি তাওবা না করে মারা যায়, এই দুনিয়াতে যদি তাওবা না করে মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাবল শাস্তি দিবি। এ যুবক, যাদের সাথে সাথে বেয়াদবি করেছো ক্ষমা চাও, ক্ষমা না নিয়ে যদি মারা যাও, হাসরের ময়দানে ডাবল শাস্তির ব্যবস্থা করবেন কে? উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ যাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, তারা আমি আল্লাহর আদালত থেকে এক বিন্দু বাঁচতে পারবে না। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়া বলে, দাঁড়াও। চার যুবককে ডাক দিয়ে বলে, দাঁড়াও, আমি ওমর তোমার আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত ওমর আল্লাহর কোরআন হাতের মধ্যে নিলেন। বলবো কি? কোরআন দিয়া বিচার করবেন। বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ওয়াস্তে বলেন, এ কোরআন মুমিনের জন্য ঔষধ। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে দাঁড়াও। ও চার যুবক তোমরাও দাঁড়াও। মেয়েটা দাঁড়িয়ে রয়েছেন, উমর দাঁড়িয়ে রয়েছেন। উমর এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছে। মেয়েটা কাঁপতেছেন, যুবক চারটা কাঁপতেছেন থরথর করে। কারণ উমরের যেমন দয়া, উমরের যেমন মায়া, উমরের তেমন রাগ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। হযরত ওমর আল্লাহর কোরআন নিয়া ওই চার যুবকের কাছে গেল, মেয়েটাকে বলে উযু বানাইয়া আসো, চার যুবককে বলে গোসল বানাইয়া আসো, উযু বানাইয়া আসো, আমি তোমাদের হাতে একটা করে আল্লাহর কোরআন দিতে চাই, আর আল্লাহর কোরআনে তোমার জেনার প্র্যাকটিক্যাল শাস্তি আমি তোমাদের দেখাইতে চাই। সুবহানাল্লাহ বলে।